হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। ছানা পটলের ডালনা রেসিপি, সম্পূর্ণ একদম নিরামিষ রেসিপি। এই রান্নাটা যদি করেন বাড়িতে সবাই আঙুল চেটে পুটে খাবেন, মানে এতই সুন্দর একটা টেস্টি রান্না। চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটা দেখায়। প্রথমে এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো বেশ বড় সাইজের, আর সাথে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন, প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর এখানে পটলগুলোকেও কিভাবে পিস করেছি, তো বড় সাইজের পটল ছিল বলে একটা পটলকে আমি 3 পিস করে নিয়েছি। এরপর এগুলোকে একটা সাইডে রেখে, যেহেতু ছানা পটলের ডালনা করব তার জন্য এখানে আমি ছানাটা নিয়ে নিচ্ছি। তো এখানে এটা আমার 500 গ্রাম ছানা আছে, তো আমি এতটা ছানা ব্যবহার করব না। আমি এখানে 250 গ্রাম ছানা নেব, মানে এই ছানাটার আমি অর্ধেকটা ছানা নেব। তো এটা ঘরের তৈরি ছানা। আপনারা চাইলে ছানা যদি না বাড়িতে থাকে পনির দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখানে আমি তাহলে 250 গ্রাম ছানাটা নিয়েছি। এরপর ছানাটার মধ্যে আমি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনি যদি গ্রেট করা থাকে বা পাউডার থাকে দিয়ে দিতে পারেন। এরপর জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা এখানে 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এরপর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। তো চামচটা আপনাদের দেখিয়ে দিলাম কত ছোট চামচে দিয়েছি। তো বড় চামচ হিসাবে মাপলে মশলার যে চামচ হয় সেইগুলো চামচে এটা 1/2 চামচই হবে, সেই জন্য সব মশলাগুলো বললাম 1/2 চামচ। তো ভালো করে একদম ছানাটার মধ্যে মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। ময়দাটা এখানে ব্যান্ডিংয়ের জন্য দিলাম, যাতে এই ছানাটা একটু টাইট মতন হয় আর ভাজতে সুবিধা হয়। এরপর হাতে অল্প করে একটু তেল মেখে নিলাম। নেবার পর ছানাগুলোকে আমি টিকিয়ার মতন করে নিচ্ছি, মানে রাউন্ড শেপ করে নিচ্ছি বা গোল আকার করে নিচ্ছি। আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী ছানাগুলোকে এইভাবে রেডি করে নেবেন ভাজার জন্য। তো প্রত্যেকটা পিস কীভাবে করলাম সেটাও দেখিয়ে দিলাম। এরপর ছানাটাকে প্রথমে ভেজে নেব। তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েলটাকে বেশ গরম করে নিলাম, করে নিয়ে পিসগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিস একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। তো পিসগুলো একটা পিঠ ভাজা হয়ে যেতে আমি আর একটা পিঠ উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আরেকটা পিঠও ভাজবো এইভাবে। তো দেখতেই এত সুন্দর লোভনীয় লাগছে, দেখুন কত সুন্দর লাগছে এই ভাজা ছানার পিসগুলো ভাজা, এতে মশলা দিয়ে আছে, ভেতরটাও এত সুন্দর টেস্টি হয়েছিল। যতক্ষণ না আপনারাও বাড়িতে বানাবেন ততক্ষণ অবধি এই রান্নার স্বাদটা আপনারাও বুঝতে পারবেন না, কত সুন্দর যে রান্নাটা হয়েছে। তো আবার আমি আরেকটা পিঠ এইভাবে উল্টে নিলাম। তো এই ছানার পিসগুলোকে একটু বেশি করে একটু ভেজে নিতে হয়, হালকা করে ভাজলে অতটা টেস্ট লাগে না, এই জন্য আমি একটু বেশি করে লাল করে ভেজে নিয়েছিলাম। এইভাবে ভাজা হয়ে যেতে আমি একটা প্লেটে তেল থেকে তুলে রাখছি। তো গরম গরম অবস্থায় এই ছানার পিসগুলোকেও খেতে এত সুন্দর লেগেছিল, আমি ট্রাই করেছিলাম, খুবই সুন্দর খেতে লেগেছিল। তো আপনারাও একবার এই গরম গরম এই ছানা ভাজাগুলোকে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে।
যেহেতু এর মধ্যে অনেক রকম মশলা দেওয়া আছে, সেই মশলার জন্য এই স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল আর খুবই সুন্দর খেতে লেগেছিল। তো এইভাবে সবগুলোকে আমি একটা প্লেটে তুলে সাইডে রেখে দিলাম। এরপর ওই তাওয়াতে যে তেলটা ছিল, আমি একটা অন্য কড়া নিয়ে নিয়েছি বা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে সেই তেলটা ঢেলে দিয়েছিলাম। দিয়ে গরম করে নেবার পর আলুগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে একটু লাল করে ভাজবো। এইভাবে আলুগুলোকে ভেজে নেবার পর একটা প্লেটের মধ্যে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এরপর পটলগুলোকে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় পটলের পিসগুলো বড় বড় হয়েছে, তাহলে পটলের পিসগুলো মাঝখান থেকে বা সাইড থেকে আর এক পিস করে করে নেবেন। তো এইভাবে পটলটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নেবার পর পটলগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর এতে আমি 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসার সাথে সাথে এখানে একটা তেজপাতা টুকরো করে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম, সাথে জিরে আর মৌরি দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর সাথে আদার পেস্ট দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, এতে রসুন দেওয়া যাবে না, পেঁয়াজও দেওয়া যাবে না, সেই জন্য আদা দিয়ে ভালো করে একটু ভাজা মতন করে নিলাম। যখন হালকা ভাজা মতন হয়ে গেল, তখন এর মধ্যে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে অনবরত একটু ভাজতে থাকবো। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলা 1/2 চামচ। সব মশলাগুলোকে দিয়ে আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, বা ভালো করে আমি কষে নেব। এইভাবে কষা হয়ে যাবার পর এখানে আমি 2 চামচ দই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হাতের কাছে যদি থাকে দেওয়াটাই ভালো হবে। দইটা দিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে কোনো রকমভাবে দইয়ের দানা দানাগুলো না থাকে। বেশ একদম তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। এইভাবে কষা হয়ে যাবার পর এখানে আমি পটল আর আলুটা যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষতে থাকবো। ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, পারলে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। আর এই রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এইভাবে কষা হয়ে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা কম বেশি করতেই পারেন, যে যেমন রান্নার যতটা পরিমাণ সেই অনুযায়ী জলটা কম বেশি করতেই পারেন। 5 মিনিটের মতন রান্নাটা হতে দেব। এখানে 5 মিনিট পর ফিরে এলাম। তো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি একটু হাতা দিয়ে মাঝখান থেকে একটু কেটে দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর যে আমি তেজপাতাটা দেওয়া ছিল এর মধ্যে, সে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। দেওয়ার পর এখানে ছানার যে বড়াগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা হতে দেব। এরপর এই পটল আলুর ডালনাটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু এভারেস্টের গরম মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, গরম মশলা বাড়ির তৈরি থাকলে সেটাও দিতে পারেন। এরপর এখানে 1 চামচের মতন ঘি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে রান্নাটা 3 থেকে 4 মিনিটের মতন হতে দেবো। 3 থেকে 4 মিনিট পর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা এখানে আমার শেষের দিকেই, আর একটু
ছানার বড়া একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে, আর রান্নাটাও হয়েছে খুব সুন্দর। নামাবার সময় এখানে দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর রান্নাটা হয়ে যাওয়ার পর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে পটল আলুর ছানার ডালনাটা রান্না হয়ে গেছে, একটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এই তরকারিটা একদম গরম গরম ভাতের সাথে খেলে জাস্ট জমে যাবে, এত সুন্দর রান্নাটা হয়েছিল। যতক্ষণ না আপনারা বাড়িতে বানান এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। তো আমার ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।